ডিয়ার এইচএসসি, ওয়েলকাম জানাচ্ছি তোমাকে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে। আজকের সিরিজে বা আজকের ভিডিওতে আমরা সলভ করব ঢাকা বোর্ড 2024। ইতিমধ্যে আমরা ঢাকা বোর্ড 2025 সলভ করে ফেলেছি। তোমরা চাইলে আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। আমরা আমাদের ক্লাসে ফোকাস করব। দেখো, আমরা একটু এটাকে এখানে রাখবো। দেখো, ঢাকা বোর্ড 2024 সালে যে প্যাসেজটা এসেছিল সেখানে বলা আছে টিচিং। হ্যাঁ, মানে টিচিং মানে কি? শিক্ষকতা। এই যে আমি তোমাকে পড়াচ্ছি, এটাও একটা টিচিং। হ্যাঁ, একটাও না, এটাই টিচিং। ওকে, দেখো এখানে বলা আছে টিচিং ইজ আ নোবেল প্রফেশন। হ্যাঁ, মানে শিক্ষকতা বা শিক্ষা দান করা বা পাঠ দান করা হচ্ছে একটি মহৎ গুণ। নোবেল মানে কি? মহৎ। নোবেল মানে মহৎ। ওকে, মহৎ গুণ বা মহৎ পেশা। প্রফেশন আছে, মহৎ পেশা। এরপর আসো ড্যাশ, গ্যাপ আছে। টু বি আ টিচার, টিচার হতে হলে ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু। শুধুমাত্র এটা নোবেল একটা পেশাই না, তুমি যদি একজন ভালো শিক্ষক হতে যাও তোমাকে এর পাশাপাশি আরো কিছু গুণাবলীও থাকতে হবে। ওকে, আরো কিছু গুণাবলীও থাকতে হবে। তাহলে কি, দেখো শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। সুতরাং তুমি যদি শিক্ষক হতে চাও তোমার মধ্যে আরো কিছু ভালো গুণ থাকতে হবে। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি? দেখো তো, আমরা এখানে লিখতে পারি সো লিখতে পারি সুতরাং অর্থে, অথবা আমরা কি লিখতে পারি দেয়ার ফর। হ্যাঁ, দেয়ার ফর। আসো, আচ্ছা এটা আমরা একটু ভালো করে লিখি। দেখো, সো লিখতে পারি অথবা আমরা কি লিখবো দেয়ার ফর। ওকে, এরপরে আসো। দেখো এরপরে কি বলছে, গ্যাপ আছে। হি শুড বি আ স্টুডেন্ট। তাকেও কি করতে হবে? তাকেও স্টুডেন্ট হতে হবে। টিচারকে সবার আগে স্টুডেন্ট হতে হবে। আর স্টুডেন্টের কাজ কি? স্টুডেন্টের কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, জানা। তার মানে কি, টিচারকেও প্রতিদিন জানতে হবে। বিশ্বাস করো, তোমাদের যে ক্লাসগুলো নেওয়ার আগে বা ভিডিওগুলো বানানোর আগে আমার কাছে তুমি যদি কোনোদিন আমার বাসায় আসো তোমরা, তাহলে দেখতে পারবে যে আমার কাছে সব পাবলিকেশন বলো, সব প্রকারেরই বই আছে। হ্যাঁ, একটা ভিডিও 2 মিনিট হোক 1 মিনিট হোক, এগুলো শুট দেওয়ার আগে আমি চেষ্টা করি এই জিনিসটা সম্পর্কে কি আরো বেশি বেশি করে জানা। হয়তোবা আমি কি করতে পারি, আমার 2 মিনিট আমি যদি এখানে একটু সময়টা নষ্ট করি সমস্যা নাই। 2 মিনিট ক্লাস নেওয়ার জন্য আমি 1 ঘন্টা একটু পড়াশোনা করলাম, তাতে কি আমি তোমাকে বেস্ট সার্ভিসটা তোমাকে আমি দিতে পারি। হ্যাঁ, তোমাকে যাতে তুমি আমার কাছ থেকে একটু ভালো কিছু শিখো। ওকে, এই জিনিসটাই। তাহলে টিচারকে সবার আগে কি করতে হবে? স্টুডেন্ট হতে হবে। তাহলে প্রথমত এখানে আমরা বলতে পারি প্রথমত। তাহলে প্রথমত মানে কি ভাইয়া? পুরা ফার্স্টলি। দেখো, FIRSTLY, ফার্স্টলি। প্রথমত টিচারকে কি করতে হবে? স্টুডেন্ট হতে হবে। কারণ দেখো গ্যাপ আছে। টিচিং ইজ রিলেটেড টু নলেজ। কারণ কি, শিক্ষকতা হচ্ছে কিসের সাথে? জ্ঞানের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখানে লিখতে পারি কারণ অর্থে আমরা কি লিখবো? বিকজ লিখবো। কি লিখবো? বিকজ। দেখো, বিকজ লিখতে পারি, আবার আমরা সিন্সও লিখতে পারি। হ্যাঁ, সিন্সও আমার কারণ অর্থ প্রকাশ করে। এরপরে দেখো, সি গেল আমাদের ডি, হি কান্ট অ্যাকোয়ার নলেজ। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এটা জ্ঞানের সাথে সম্পর্কিত। কারণ যদি না সে স্টুডেন্ট হয়, সে জ্ঞান অর্জন করতে পারবে না। ড্যাশ, হি ইজ আ স্টুডেন্ট। দেখো, হি ইজ এ স্টুডেন্ট নলেজ। হ্যাঁ, এরপরে কি বলা আছে? হি ইজ আ স্টুডেন্ট আনলেস, যদি না সে কি হয় বলতো, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি না সে স্টুডেন্ট হয়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? আনলেস। আমরা এখানে কি ব্যবহার করব? আনলেস। হ্যাঁ, আনলেস মানে কি? যদি না। আনলেস মানে কি? যদি না। এরপরে দেখো গ্যাপ আছে। আ টিচার থিংস ড্যাশ হি নোজ এভরিথিং। দেখো, যদি শিক্ষক মনে করে, হ্যাঁ, যদি শিক্ষক মনে করে সে কি সবকিছু জানে, হি থিংস এভরিথিং, যদি সে এটা মনে করে, তাহলে আমরা এখানে যদি অর্থে কি ব্যবহার করবো বলতো? যদি অর্থে আমরা এখানে ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। দেখো তো দেখা যায় কিনা? যদি অর্থে আমরা এখানে কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। দেখো, থিংস ড্যাট হি নোজ এভরিথিং। তাহলে সে যদি ভাবে যে যে অর্থে আমরা এখানে কি ব্যবহার করব? ড্যাটটা ব্যবহার করব। কি ব্যবহার করব? এখানে আমরা ড্যাট ব্যবহার করব। যদি সে ভাবে যে সে সবকিছুই জানে, হি কান্ট বি আ গুড টিচার, সে কি হতে পারবে না? একজন ভালো শিক্ষক হতে পারবে না। দেখো, এরপরে বলা আছে ড্যাশ, আ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ আ টিচার। দেখো, এখানে কি বলা আছে? সেকেন্ড বেস্ট। তাহলে আমরা প্রথমে একটা কোয়ালিটি পাইছি কি, তাকে কি করতে হবে? তাকে স্টুডেন্ট হতে হবে। এটা আরেকটা গুণ। তাহলে আমরা এখানে বলতে পারি সেকেন্ডলি, SECONDLY। সেকেন্ডলি আমরা এখানে
লিখতে পারি। ওকে, এরপরে দেখো, এরপরে কি বলছে, ড্যাশ আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা গুণ। দেখো, তাকে হচ্ছে জ্ঞানের জন্য হচ্ছে কি হতে হবে, জ্ঞান পিপাসু হতে হবে। এরপরে তাকে আবার কি করতে হবে, মনস্তান্ত্রিক বিষয়গুলো মানে হচ্ছে তাকে সাইকোলজিস্ট হতেও হবে। তাহলে এটা আরেকটা গুণ। তাহলে আমরা এখানে কি লিখছি, ফার্স্টলি, সেকেন্ডলি, আমরা আরেকটা লিখে দিই, থার্ডলি লিখে দিই। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে কোনো ঘটনার ক্রম, থার্ডলি লিখে দিলাম। এরপরে আসো আমাদের এইচ নাম্বারটা। হ্যাঁ, ড্যাশ আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট। হ্যাঁ, এটা আমরা গেছে, ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং। বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন রকম কি পন্থা আছে শেখানোর। এরপরে দেখো, ড্যাশ দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। এখন টিচারের উচিত কি, ওই স্টুডেন্টের মানে হচ্ছে আমরা বলি না যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন স্টুডেন্টরা কেমন হবে এই অনুযায়ী টিচারকে কি করতে হবে, পাঠদানটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি হচ্ছে সো ব্যবহার করতে পারি। এখানে আমরা কি লিখবো, সো, তাই লিখতে পারি। আমরা দেয়ার ফল লিখতে পারি। আমাদের যে কোনো একটা লিখলে আমাদের হবে। এরপরে আসো যে নাম্বারে দেখো কি বলা আছে, ফোর্থলি। দেখো এই যে এখানে আরেকটা গুণ আছে। হ্যাঁ, ফোর্থলি আ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার। তার হচ্ছে কি ভালো পাঠদানেরও অভ্যাস থাকতে হবে, ডেলিভারি পাওয়ার থাকতে হবে। ড্যাশ হিজ ভয়েস শুড বি ক্লিয়ার ড্যাশ আর্টিস্টিক। সো তাকে হচ্ছে কি করতে হবে, দেখো ভালো হচ্ছে ডেলিভার দেওয়ারও একটা কি থাকতে হবে, গুণ থাকতে হবে। পাশাপাশি পাশাপাশি দেখো, পাশাপাশি তার ভয়েস, পাশাপাশি তাকে তো ভালো পাঠদান করাতে হবে, পাশাপাশি তার হচ্ছে ভয়েসটাও ক্লিয়ার থাকতে হবে। তাহলে পাশাপাশি অর্থ কি বলতো, বি সাইডস। পাশাপাশি অর্থ হচ্ছে বি সাইডস। এরপরে দেখো, হে বয় শুড, এখানে কি আছে, ক্লিয়ার আছে আর হচ্ছে আর্টিস্টিক আছে, মানে হচ্ছে তার ভাষাটা একদম খুব ভালো হতে হবে। তাহলে এখানে দেখো দুইটাই আছে, তাহলে মাঝখানে আমরা কি লিখবো, এন্ড লিখবো। আমাদের আর জায়গা নেই এখানে, এখানে আমরা কি লিখবো, এন্ড লিখবো। এরপরে আসো, ড্যাশ আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর। ওকে, এছাড়া টিচারকে আবার কি করতে হবে, একজন অ্যাক্টর হতে হবে। ওকে, একজন কি হতে হবে, একজন অ্যাক্টর হতে হবে। এখন দেখো এখানে কি আছে, আমাদের এখানে আমরা ফোর্থলি পর্যন্ত পাইছি। এখন তুমি এখানে ফিফথলি লিখলে জিনিসটা বেশি সুন্দর লাগবে না। তুমি চাইলে এখানে কি লিখতে পারো, বি সাইড লিখতে পারো, আরেকবার বি সাইডস লিখতে পারো। পাশাপাশি লিখতে পারো, অথবা অলসো লিখতে পারো, সমস্যা নাই। অলসো আ টিচার শুড বি আ কি অ্যান অ্যাক্টর ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। তাকে একজন অ্যাক্টর হতে হবে, অভিনেতা হতে হবে, যাতে করে সে ক্লাসের পরিবেশ অনুযায়ী সে হচ্ছে তার হচ্ছে ওই সিচুয়েশনটা কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে। ওকে, তাহলে দেখো অ্যান অ্যাক্টর, যাতে করে, তাহলে যাতে অর্থে আমি এখানে কি লিখতে পারি, আমরা বিকজ লিখবো, মানে হচ্ছে কোন কারণে, যাতে সে ক্লাসের সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে। আরেকটা জিনিস লিখতে পারি আমরা কি, অ্যাজ লিখতে পারি। কি লিখতে পারি, অ্যাজ লিখতে পারি। ওকে, এরপর দেখো, এন্ড ড্যাশ এ টিচার মাস্ট বি আ গুড হিউম্যান বিং। এবং পরিশেষে তাকে একজন ভালো মানুষ হতে হবে। এন্ড ফাইনালি, এন্ড কি, এন্ড ফাইনালি বা হচ্ছে কি লাস্টলি। দেখো জিনিসটা আশা করি তোমাদের আমি হচ্ছে কি খুব সহজে বোঝাতে পেরেছি, এবং জিনিসটা বা ক্লাসটা তোমাদের হচ্ছে কি অনেক উপকারে আসবে। তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।